আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে কেন্দ্রীয় বিলের প্রতিবাদে রাস্তায় নামল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। অন্যদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল বিজেপি। এদিকে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ টিএসএফ এর। দেশে সামগ্রী বিক্রি করতে গিয়ে মহিলাসহ আটক ৩। গ্যাসের দাবিতে সিএনজি স্টেশনে বিক্ষোভ যান চালকদের। এবং ডিআইইটি কলেজগুলির জন্য ৮টি লেকচার পদ পূরণের অনুমোদন দিয়েছে বললেন মুখ্যমন্ত্রী। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেট 1-এ ১,৬১৫ জন এবং টেট 2-তে ১,৬৪৩টি শূন্যপদ থাকা সত্ত্বেও টেট উত্তীর্ণদের কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে? মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে এই প্রশ্নটি উত্থাপন করেন বিধায়ক নির্মল বিশ্বাস। এর জবাবে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। কারণ টেট 1-এ অস্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে ২০১৮ সালের ২৮ জুন। এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়ার কাজ পুনরায় শুরু করা হবে। টেট 2 অর্থাৎ স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলসে কিছু সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস সংশোধন করার বিষয়টি দপ্তরে প্রক্রিয়াধীন। এর পরিপ্রেক্ষিতে বিধায়ক নির্মল বিশ্বাস শিক্ষক স্বল্পতায় জর্জরিত বিদ্যালয়গুলির সমস্যা দূরীকরণে রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী এর উত্তরে বলেন, টেট 1 এবং টেট 2 নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম সরকার অনুসরণ করছে তার পরিপ্রেক্ষিতে এর উত্তরের জবাব আসে না। এদিকে হিট অ্যান্ড রান কালো আইনে অভিযুক্ত চালকদের ১০ লক্ষ টাকা জরিমানা বাতিল করা, পরিবহন বীমার মাশুল হ্রাস করা সহ বিভিন্ন দাবিতে বুধবার সকালে সিআইটিইউ অফিস থেকে এক মিছিল সংগঠিত করে সিআইটিইউ। তারা দাবি তুলে দুর্ঘটনায় শাস্তির নামে পরিবহন শ্রমিকদের উপর বিজেপি সরকারের জেল জরিমানার দানবীয় আইন অবিলম্বে বাতিল করার। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশে পরিবহন শ্রমিকদের উপর যে এক পরিস্থিতি নামিয়ে এনেছে সেটা চলতে দেওয়া যায় না। এর মধ্যে অন্যতম হল সরকারের নতুন দানবীয় বিল। এতে যে শাস্তির ব্যবস্থা করা হয়েছে তাতে শ্রমিকদের উপর প্রভাব পড়বে। কারণ দুর্ঘটনা বিভিন্ন কারণেই হয়ে থাকে। কখনো কখনো অসাবধানতার কারণে, আবার কখনো দুর্ঘটনা হয় এই রাস্তা সংস্কারের অভাবে। কিন্তু রাস্তার সংস্কারের অভাবে যেসব দুর্ঘটনা হয় সেখানে গাড়ি চালকরা আহত ব্যক্তিকে হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের আক্রমণের মুখে পড়ে রক্তাক্ত হয়। তাই এই অবস্থায় সরকার যে নতুন আইন আনতে চাইছে সেটা অত্যন্ত বিপজ্জনক ও দানবীয় হবে। সরকারের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে সারা দেশেই প্রতিবাদ শুরু করেছে পরিবহন শ্রমিকরা। যদিও এই আইন নিয়ে কেন্দ্র সরকার বিভিন্নভাবে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে শ্রমিকদের, কিন্তু তাদের এই আশ্বাসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। কারণ বিজেপি সরকার কথায় একটা বলে আর কাজে আরেকটা করে। তারা শ্রমিক বিরোধী। তারা শ্রমিকদের স্বার্থ দেখে না বলে অভিযোগ তুলেন তিনি। আরও বলেন, এই দানবীয় আইন স্থগিত নয়, বাতিল করতে হবে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সংবাদ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। রাজ্যে 2টি আসনেই বিজেপি বিরোধীদের শূন্য করে ঘরে ঢোকাতে ইতিমধ্যে প্রচারের দিকে গুরুত্ব দিয়ে চলেছে। বুধবার সকালে ঘন কুয়াশার মধ্যেই প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন। তিনি বনমালীপুর মণ্ডল অফিসের সামনে দেওয়ালে পদ্মফুল চিহ্নের উপর তুলির টান দেন। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাজ্যের প্রত্যেকটি বুথে লোকসভা নির্বাচনের এক অন্যতম কর্মসূচির অঙ্গ হিসেবে এই দেওয়াল লিখন করা হয়। বিশেষ করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার আওয়াজ তুলেন তিনি। পরের খবর। রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষার দাবিতে রাজধানীর সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় টিএসএফ। এদিন দীর্ঘক্ষণ চলে তাদের বিক্ষোভ প্রদর্শন।
পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে যাওয়ার সময় তাদের গতি রুখে দেয় পুলিশ প্রশাসন। টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া জানান, রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষা নিয়ে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিরোধী দলনেতার এই বিষয়টি উত্থাপন করার জন্য ধন্যবাদ জানানো হয় টিএসএফের পক্ষ থেকে হামলু জমাতিয়া। তাদের বক্তব্য বিষয়টি নিয়ে ইতিবাচক ভূমিকা নেওয়া দরকার সরকারের। জনজাতি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সিবিএসই কে চিঠি দিয়ে ককবরক বিষয়ের প্রশ্নপত্র রোমান ও বাংলা এই দুটি লিপিতে ছাপানোর জন্য এবং সিবিএসসি পরিচালিত পরীক্ষায় অন্য সমস্ত বিষয়ে প্রশ্নপত্র ছাপানো ও উত্তরপত্র লেখার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই যদি মান্যতা দেওয়া যায়, তাহলে ককবরক বিষয়ের ক্ষেত্রেও লিপিতে বাধা কোথায়? আগামী ফেব্রুয়ারি মাসে সিবিএসই পরিচালিত পরীক্ষা শুরু হবে, তাই এর আগে যাতে দাবিতে কার্যকর করা হয় তার জন্য দাবি জানানো হয়। পরের খবর, প্রচুর পরিমাণে নেশা সামগ্রী, নগদ টাকা, 3টি মোবাইল ফোন এবং 3 জন গ্রেফতার আগরতলা কুমারী টিলার শ্যামলী বাজার রিংকুয়া এলাকায়। পরে এই বিষয়ে বিস্তারিত জানান এনসিসি থানার ওসি। তিনি বলেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শ্যামলী বাজার রিংকুয়া এলাকায় ব্রাউন সুগার নিয়ে হাজির হয়েছে নেশা কারবারিরা। পুলিশ গোপন খবরের ভিত্তিতে এলাকায় গিয়ে উৎপেতে বসে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় নেশার কারবারিরা ব্রাউন সুগার নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাদের দিকে নজর রাখে এবং অভিযুক্ত নেশা কারবারিরা এলাকায় ঘুরে ঘুরে ব্রাউন সুগার বিক্রি করার সময় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে 400 ব্রাউন সুগারের কোটা আটক করা হয়। তাদের কাছ থেকে আটক করা হয় নগদ 23,000 টাকাও। এর পাশাপাশি 500 খালি ব্রাউন সুগারের কোটাও আটক করা হয়। এই ঘটনায় যারা আটক হয়েছে তাদের 3 জনের মধ্যে একজন মহিলাও রয়েছে। আটক হওয়া সমস্ত কিছু মূল্য প্রায় 4 লক্ষাধিক টাকা হবে বলে জানান ওসি। তিনি আরও জানান, ধৃতদের নাম দিলীপ চৌহান, রতন দেবনাথ এবং প্রিয়া দাস। অভিযুক্ত মহিলার বাড়ি ধনেশ্বর এলাকায়। বাকি 2 অভিযুক্তের বাড়ি রিংকুয়া এলাকায় এবং গোর্খাবস্তি এলাকায়। পরবর্তী সংবাদ, ঘণ্টার পর ঘণ্টা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থেকে অবশেষে অতিষ্ঠ হয়ে সিএনজি স্টেশন ঘেরাও করল যান চালকরা। তাদের অভিযোগ, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও গ্যাস মিলেনি তাদের গাড়ির। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগ সহ্য করে আসছে। বিষয়টি নিয়ে বহুবার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলা হলে কোনো সমাধানের রাস্তা বের করা হয়নি। দিনের অর্ধেক বেলা তাদের গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে দুপুর গড়িয়ে গেলে তাদের গ্যাস মিলছে প্রতিদিন। আর এভাবে চলতে থাকলে তাদের রুটি রুজির উপর আঘাত নেমে আসছে। তাই বিশালগড়ে আরও একটি সিএনজি স্টেশন দেওয়ার জন্য দাবি তুলে এবং তাদের দাবি আগামী দিনে যাতে তারা সঠিকভাবে গ্যাস পরিষেবা পায়। এদিন প্রায় 50টি সিএনজি পরিচালিত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে। বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানায় পুলিশ। পুলিশ আসার পর আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। পরের খবর, রাজ্যে বর্তমানে 7টি ডিআইইটি কলেজ রয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আরও একটি ডিআইইটি কলেজ নির্মাণ প্রক্রিয়ার কাজ চলছে। পাশাপাশি ডিআইইটি কলেজগুলির জন্য আরও শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে অর্থ দপ্তর ডিআইইটি কলেজগুলির জন্য 8টি লেকচার পদ পূরণের অনুমোদন দিয়েছে। সেই অনুসারে পদগুলি পূরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বিধানসভায় বিধায়ক রামু দাস ও বিধায়ক বিন্দু দেবনাথ যৌথভাবে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন, ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডিআইইটি কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকে টিচার ট্রেনিং কোর্সের পঠন পাঠন শুরু করা সম্ভব হবে না, কারণ বিষয়টি এনসিটিইর অনুমোদন সাপেক্ষ। তবে বর্তমানে ডিআইইটি কলেজের ভবনটি শিক্ষা দপ্তর, এসসিইআরটি এবং জেলা শিক্ষা অধিকার দপ্তর দ্বারা চাকুরিরত শিক্ষক, প্রধান শিক্ষকদের শিক্ষণ প্রশিক্ষণ বিষয়ের বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কাজে ব্যবহৃত হচ্ছে। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।